মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো প্রথমে সবাইকে সরি বলে নিচ্ছি, কারণ অনেকদিন ধরে আমার ভিডিও দেওয়া হচ্ছে না। আর আজকে যে ভিডিওটা দিচ্ছি সে ভিডিওটা অনেক দিনের পুরনো ছট পুজোর ভিডিও। তো আমার কিছু শারীরিক সমস্যার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা নিয়ে আসতে পারিনি। তো ভাবছিলাম যখন ভিডিও করেই রেখেছি কষ্ট করে, তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই, হোক না কেন পুরোনো ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস দেখো, এখানে সব আমাদের ছট পুজোর শপিং করা হয়েছে সবার জন্য, কারণ ছট পুজোতে কোনো পুরোনো জিনিস পরা যায় না, যা কিছু পরতে হয় সব কিছু নতুন। তো এখানে সব কিছু নতুন, শাড়ি, ব্লাউজ, সায়া, গামছা, বিছানার চাদর, ওর জন্য সব কিছু, পাঞ্জাবি, স্যান্ডো গেঞ্জি থেকে শুরু করে সব কিছু আমাদের দুজনেরই, যেহেতু আমরা দুজনেই উপোস করি, তো আমাদের দুজনেরই সব কিছু নতুন নিতে হবে। তো এখানে আমাদের পুজোর শপিং করা হয়ে গেছে। তো দেখো, সকাল সকাল স্নান করে আমি আলতা পরতে বসে গেছি। তো আমার কর্তামশাই এখানে ভিডিও করছে, আমি আলতা পরছি। আমি বললাম হ্যাঁ, আমি আলতা পরছি, তুমি ভিডিও করো। তো দেখো, সেভাবে তো পড়তে পারি না, যাই হোক পড়তে হয় তাই পড়ছি। তো আগে তো আমি বৃহস্পতিবার করে পড়তাম, এদিকে বৃহস্পতিবার করে পড়া হয় না, কারণ কি পা না প্রচুর ফেটে যায়। এখনকার আলতাগুলো অত ভালো না, আর পা ফেটে যায়, তার কারণে আমি এখন আর অত আলতা পরি না। দেখো, যেমন তেমন করে আলতা পরছি। তো ফ্রেন্ডস দেখো, এখানে একটা পুষ্পপত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে নিয়েছে হচ্ছে পান, কলা, বাতাসা, সুপুরি, প্রদীপ, ধূপকাঠি, সিঁদুর, ফুল সব সাজিয়ে নিয়েছি। তা সাজিয়ে নিয়ে এখন যাব ঘাট নিমন্ত্রণ করতে। ঘাট নিমন্ত্রণ করতে যেতে হবে। দেখো রেডি হয়ে গেছে। আর দেখো এখানে আমার মুখটা দেখতে কেমন লাগছে। শরীরটা বেশ ভালো ছিল না, আর তার মধ্যে তোমরা তো জানো, তোমাদেরকে পুরো সব শেয়ার করেছি যে কত পরিশ্রম করতে হয়। সব কিছু একা একা করেছি, তো এদিকে উপোস, এদিকে সব ধোয়া ধুই সব কিছু করতে হয়েছে একা একা। তো যার জন্য শরীরটা বেশ একটা ভালো ছিল না। তো ভালো ছিল না, ভালো না থাকলেও কোনো কিছু করার নেই, কারণ পুজো করছি আর মনের জোর। এদিকে ঠাকুরকে বলেছি তুমি পাশে থেকো, দেখো তুমি শক্তি দিও। তো এই যে বেরিয়ে পড়েছি, চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস দেখো, আমি ঘাটে চলেও এসেছি, আর ঘাট নিমন্ত্রণ করেও নিয়েছি। আর এখানে পাশে আমাদের ঘাট বাঁধানোর কাজ চলছে। তো প্রত্যেকবার তোমাদের দাদা ভাই করে এই কাজটা। তো এবার আমি বলেছি না, তোমাকে করতে হবে না, এই কাকুটাকে বলেছি যে টাকা দিয়ে দিই আর ঘাটটা বেঁধে দেবে, কারণ উপোস থেকে না এত পরিশ্রম করলে খুব শরীরটা ক্লান্ত হয়ে যায়। আর দেখো, আজকে তো 1 তারিখ নবান্ন ছিল। তো নবান্নর জন্য আমাদের তো কিছু হবে না, তো সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি, ঠাকুরকে একটু চাল কলা দিয়ে দিয়েছি। তো চাল কলা দিয়ে এখানটা পুজো করে নিয়েছি আমি। তো ফ্রেন্ডস দেখো, এখন খান্না পুজো করতে বসেছি। এখন বাজে হচ্ছে 9:30। তো এখন আমাদের সন্ধ্যাবেলায় আমরা ঠাকুর ঘরে ঢুকে গেছিলাম। তো ঠাকুর ঘরে সব কিছু রেডি করতে তো সময় লাগে, পায়েস করতে, রুটি করতে, লুচি করতে। তার আমাদের তো কেউ হেল্প করা নেই, এখানে কেউ করতে পারবে না। যারা উপোস থাকবে তারাই শুধুমাত্র করতে হবে। তো আমরা দুজনেই উপোস, দুজন মিলেই সব করেছি। তো দেখো, এখন পুজো করব, তারপরেই আমরা প্রসাদ নিতে পারবো। এখন পুজো করতে বসেছি। এই পুজো করতে বলে না, যত কষ্ট আছে, আর সত্যি কষ্ট করলে বলে কেষ্ট পাওয়া যায়। আর এই ছট মাইয়ার কাছে মন থেকে যা চাইবে
সব কিছু মানে পাওয়া যায়, সফল হয় খুব তাড়াতাড়ি। আমরা দুজনই মন থেকে যা কিছু চেয়েছি, আমাদের সাকসেসটা খুব তাড়াতাড়ি সব কিছু হয়েছে। এবার ঠাকুরকে মানে বলে না, মন থেকে চাইলে সব কিছু পাওয়া যায়। তো ঠাকুরের কাছে হয়তো মন প্রাণ দিয়ে যে হ্যাঁ কষ্ট করছি ঠিকই, কিন্তু এই কষ্টটা হয়তো যখন ফলটা পাই তখন মনে হয় যে না, ঠাকুরের জন্য করেছি, ঠাকুর আমাদের সঙ্গে সঙ্গে সব আশাও পূরণ করে দিয়েছে। দেখো দুজন মিলেই পুজো করছে এখানে, পুজো করছি তখন দাদা ভাইয়ের চোখের মধ্যে ধোয়া লেগেছে, বারবার করে চোখ ঘুরছে। অনেক প্রচুর এখানটায় মানে একটু ধূপকাঠি, তারপরে ধূপদানি সব কিছু জ্বালানো হয়েছে, তো ধোঁয়ায় ভরে গেছে। আর ঘরের তো সব মানে জানলা দরজা সব বন্ধ করে পুজো করতে হবে, কোনো আওয়াজ যেন না আসে। তো এগুলো অনেক মানে নিয়ম আছে, এই পুজোর প্রচুর নিয়ম, মানে পদে পদে নিয়ম করতে হয়, নিয়ম মেনেই চলতে হয়। শুরু থেকেই যেমন নিয়ম সবাই করে এসছে, আমাদেরকেও তো সেভাবেই নিয়ম করতে হবে। তো দেখো এখানটায় আমি পুজো করে নিচ্ছি। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। পুরো ভিডিওটা একবারেই দিচ্ছি না, ভাগ ভাগ করে দিচ্ছি, কারণ কি পুরো ভিডিওটা দিলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে, তোমাদের দেখতেও অসুবিধা হবে। কারণ 2-3 দিনের মানে পুজোর ভিডিও একবারে দিলে তো অসুবিধা হবে দেখতে, ছোট ছোট ভাগ ভাগ করে দিলে তোমাদের দেখতেও সুবিধা হবে। তার জন্য আমি ছোট ছোট করে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ছট পুজোর ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি। টাটা। গর্ব বাংলা।